الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সকলে মুআব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাশরে আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা
একটু বেশি বেশি নাকি একটু কমে দেন সাইয়্যিদিনা মাওলানা মুআজ্জাজ মোহতারাম ওয়াজিবুল এহতারাম হযরতে উলামায়ে কেরাম মহান রব্বে কারিমের দরবারের সম্মানিত মেহমানবৃন্দ মুসলমান বৃন্দ মুসলিয়ানি কেরাম আসুন সর্বপ্রথমেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউস সানি মাসের প্রথম জুমা আদায় করার জন্য যে মহান মনিব ভালোবেসে আদর স্নেহ করে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। হাজরিন, রবিউল আউয়াল মাস বিদায় দিয়ে সানি মাস প্রবেশ করেছে। রবিউল আউয়াল মাসের গুরুত্ব ফজিলত আপনারা জেনেছেন বুঝেছেন। যে মাসে নবী আগমন করেছে রবিউল আউয়াল মাসের কারণে রবিউল সানি এই মাসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে হাদিসে কিতাবে কোরআনে পাওয়া যায়। আসুন এই জন্য আমরা সকলেই নবী পাকের উপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দরুদ সালাম প্রেরণ করে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আমি পবিত্র কালামে পাক থেকে সূরা আহজাবের 33 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটু কমাতে আরেকটু হয়েছে পবিত্র কোরআনের পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আরেকটু কমে দেন। এই আয়াতের উপরে সামান্য কিছু কথা বলবো। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো। কি করো? তওবা করো। তওবা মানে হচ্ছে নিজের অজান্তে বা ইচ্ছায় অনিচ্ছায় যে পাপ আমরা করে থাকি, যে অন্যায় করে থাকি, আল্লাহ বলেছেন ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা কি করো? আল্লাহর কাছে তওবা করো। ভুলের জন্য মাপ চাও। যে ভুল তুমি একবার করেছ দ্বিতীয়বার এই ভুল করবে না, এটা আল্লাহর কাছে বলা, আল্লাহকে মানা, এটার নাম হচ্ছে তওবা। যে ভুলটা আমার একবার হয়েছে দ্বিতীয়বার এই ভুলটা আমি আর করব না, এটা হচ্ছে কি? তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও। তো নিরাশ তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন এর ব্যাখ্যা এসেছে লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আয় তুমি পাহাড় পরিমাণ অন্যায় করেছ, ভুল করেছ, নামাজ কাজা করেছ, সুদ খেয়েছ, জানাবা বিচার করেছ, তুমি যদি তুবু ইলাল্লাহ আল্লাহর কাছে যদি তওবা করো তাহলে আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভুল করলে মাফ করার দরজা খোলা রেখেছেন কে? জোরে বলেন কে? অন্যায় করলে, ভুল করলে, নামাজ ছেড়ে দিলে এর জন্য মাফ করবেন কে? আল্লাহ বলেছেন ওয়াতুবু ইলাল্লাহ, তোমরা কি করো? আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর জন্য গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করবেন কিনা সেটা আমরা জানি না। আল্লাহ আমি তো শেষ, আমি পাপ করতেই থাকি, এই ধরনের চিন্তা ভাবনা যাদের অন্তরে আসে আপনারা কি করতে হবে? এই চিন্তা মাথা থেকে ফেলে দিতে হবে। আপনাকে সঙ্গে সঙ্গে মানতে হবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন তুমি পাপ করো পাহাড় পরিমাণ, কিন্তু আমি আল্লাহ তোমাকে মাফ করব, এই আশা আমাদের রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, এ তওবা গুনাহ যেখানে
তওবা সেখানে, অন্যায় যেখানে তওবার দরজাও সেখানে আল্লাহর পক্ষ থেকে খোলা। এখন দেখা যায় আমি যদি কখনো ভুল করে ফেলি, আমরা কি করি? আজকে ফজর পড়ি নাই, জোহর পড়বো না, জোহর পড়ি নাই, আসর পড়বো না, আসর পড়ি নাই, মাগরিব পড়বো না, মাগরিব পড়ি নাই, এশা পড়বো না। আমাদের একটা অভ্যাস হয়ে যায়। আবার অনেকে বলে এখনও তো বয়স আছে, একটু দাড়ি টাড়ি উঠুক, তারপরে না হয় রোজা রাখবো, না হয় নামাজ পড়বো, না হয় দান সদকা করবো, এরকম আছে না? এখন বয়স কম, এই জন্য কী করে? নামাজ কালাম ছেড়ে দেয়, নামাজ কলমা পড়ে না। অনেকে সেটাও ভাবে না। গুনার ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে আপনি যদি আসর নামাজ ত্যাগ করেন, আসর নামাজের সাজা ভুগতে হবে। আপনি যদি মাগরিব ত্যাগ করেন, মাগরিবের সাজা ভুগতে হবে। আপনি যদি এশা পড়েন, ওই ওয়াক্তের সাজা লাগবে। যে ভুলের যতটুক সাজা আল্লাহ আপনার জন্য ওভাবেই রেখেছেন। এর জন্য অনেকে দেখা যাচ্ছে মাহে রমজান মাসে যখন রোজা একটা ভাঙে, প্রথম 3টা রাখে, এরপরে ভাঙ্গা শুরু হয়েছে, মানে একদম শেষ পর্যন্ত রোজা আর রাখে না। তো এটা করা যাবে না। আপনার ভুল অনুযায়ী আপনার সাজা, আপনার গুনাহ অনুযায়ী আপনার সাজা। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের গুনার জন্য, তোমাদের পাপের জন্য তোমরা আমার কাছে তওবা করো। সুবহানাল্লাহ বলেন। এর জন্য যেখানেই আমাদের ভুল হবে, পাপ হবে, আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। হাজরিন, এই ফিতনার সময়, এই যে ফিতনা পৃথিবীতে চলতেছে, হাহাকার, উদাসীনতা, হানাহানি, মারামারি, কাটাকাটি চলতেছে। আল্লাহ পাক আমাদের এই 3.5 হাত বডির ভিতরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন। আমি এর জন্য প্রায় মোনাজাতে বলি, এখানে বলি যে হাসরের মাঠে এই অঙ্গগুলি সাক্ষ্য দিবে কি দিবে না বলুন তো? আমাদের বিরুদ্ধে বা আমাদের পক্ষে সাক্ষী দিবে না? আপনি যে পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় কাজ করেছেন, পাও সাক্ষী। আপনি যে হাত দিয়ে অন্যায় কাজ করেছেন, সেই হাতও সাক্ষী। যে চোখ দিয়ে আপনি খারাপ কিছু দেখেছেন, সেই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী। কিন্তু এটা জানেন, হাত, পা, মুখ, চোখ, কান, তারা সবাই একটা জিনিসকে, একটা অঙ্গকে রিকোয়েস্ট করে, একটা অঙ্গকে রিকোয়েস্ট করে। যে পা বলে, যে কোনো একটা অঙ্গকে আমি বলবো তার নাম, পা বলে তুমি হাসরের মাঠে আমাদের গুনাহ প্রকাশ করে দিও না। হাত তাকে রিকোয়েস্ট করে যে আমি হাত দিয়ে যে গুনাহ করেছি হাসরের মাঠে প্রকাশ করে দিও না। কান বলবে, ওই অঙ্গকে রিকোয়েস্ট করে যে হাসরের মাঠে কান দিয়ে গান শুনেছি, কান দিয়ে আমি ছবি দেখেছি, কান দিয়ে আমি মানুষের বাজে কথা শুনেছি, কান তুমি হাসরের মাঠে প্রকাশ করে দিও না। একটা অঙ্গকে, এ সমস্ত অঙ্গগুলি মাত্র একটা অঙ্গকে রিকোয়েস্ট করে, বুঝায় তুমি আল্লাহর কাছে আমাদের গুনাহ প্রকাশ করে দিও না। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমি গুনাহ থেকে কিভাবে বাঁচবো? সুবহানাল্লাহ বলেন। আপনারা বলতে পারেন না যে আমার একটা বহুত অভ্যাস আছে, হুজুর আমি কিভাবে বাঁচবো? আপনাদের ইমাম সাহেব যেতে এখানে থাকেন, ওনার কাছে অনেক সমস্যা নিয়ে আপনারা আসেন না, জানার জন্য, বোঝানোর জন্য, অন্যায়ের জন্য আসেন না। তো তেমনিভাবে রাসূলকে প্রশ্ন করছে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ হে মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করছে যে আমি গুনাহ থেকে, কোন গুনাহ থেকে আমি যদি বাঁচি তাহলে আমি ইহকাল এবং পরকালে ভালো থাকবো? এটা নবীর কাছে আবদার করছে। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, সাহাবী রে, 1 নম্বর যে কথা আমি তোমাকে বলতে চাই সেটা হচ্ছে ইমলিক আলাইকা লিসানাকা, ইমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে তথা মুখে তুমি হেফাজত করো। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমাদের সব কিছু হয় মুখ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি হাত দিয়ে, পা দিয়ে কাজ করবেন সেটা পরে, কিন্তু মাথা দিয়ে আগে চিন্তা করেন, মুখ দিয়ে সেটা প্ল্যানিং করেন, তারপরে প্র্যাকটিক্যালি কাজ করেন। আল্লাহ নবী বলতেছেন ওই সাহাবীকে, তুমি যদি মুখকে হেফাজত করতে পারো, যে ইমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার
জিহ্বাকে তুমি হেফাজত যদি করতে পারো তাহলে তুমি ইহকাল এবং পরকালে নাজাত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কি বলেন? জিহ্বা। এক নম্বর কি? আবার বলেন, এক নম্বর কি? এই জিহ্বা দিয়ে ঘুম থেকে উঠার পরে ঘুম যাওয়া পর্যন্ত সত্য মিথ্যা এটা দিয়ে বলি না আমরা? কথা বলি না? যারা ব্যবসা করেন তারা মিথ্যা বলতে হয়, করি কি আমরা? কি দিয়া? জিহ্বা দিয়া। আমরা গালিগালাজ করি কি দিয়া? জিহ্বা দিয়া। আমরা ব্যবসা করি কি দিয়া? জিহ্বা দিয়া। আমরা হারাম জিনিস বক্ষণ করি কি দিয়া? জিহ্বা দিয়া। ঠিক কিনা কথা বলেন? এই জন্য আল্লাহর নবী বেশিরভাগ হাদিসের মধ্যে রাসূলুল্লাহর জামানায় সবচাইতে বেশি সাহাবীদেরকে বলেছেন, তোমরা তোমাদের মুখ তথা তোমাদের জিহ্বাকে হেফাজত করো, কারণ এই মুখ, এই জিহ্বা মানুষকে সবচাইতে বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। তাহলে এক নম্বরে এই মুখের হিসাব আমাদেরকে দিতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই মুখ দিয়েছেন কে? জোরে বলেন কে? আর এই মুখ দিয়ে আবার এটাও করতে হবে আল্লাহর নাম, আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা, তার হাবিবের প্রশংসা, তার নবীদের প্রশংসা, তার সাহাবাই কেরামের প্রশংসা, তার এই যে কোরআন তেলাওয়াত করা, হাদিস পাঠ করা, এগুলোর জন্য আল্লাহ মুখ সৃষ্টি করেছেন। আর আমরা এই মুখ দিয়ে এমন কোনো পাপ নাই, এমন কোনো মিথ্যা নাই যেটা আমরা বলি। এই মুখের হিসাব সর্বপ্রথম আল্লাহ নেবেন। যেমন করে মানুষ ইন্তেকালের পরে প্রথমে ইবাদতের মধ্যে প্রথম নেবেন নামাজের হিসাব। কিসের হিসাব? আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গের হিসাব যখন নেওয়া শুরু করবেন সর্বপ্রথম নেবেন কিসের হিসাব? জিহ্বার হিসাব। এই জন্য আল্লাহ নবী বলেছেন, সাবিরে আমার ইমলিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো। এই জিহ্বা দিয়ে যখন তখন কোনো কথা বলে ফেলবে না। এই জিহ্বা দিয়ে সবচাইতে বেশি শুকরিয়া আদায় করতে হবে কার? কার? এর জন্য যেখানে গালি সেখানে আসবে কার জিকির? আল্লাহর জিকির। যেখানে আসবে চুরির চিন্তা ভাবনা সেখানে আসতে হবে আল্লাহর হিসাবের চিন্তা ভাবনা আপনার অন্তরে, নতুবা এখান থেকে বাঁচার উপায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে এক নম্বর কথা বললেন। তাহলে এক নম্বরে মনে থাকবে আমাদেরকে জিহ্বা হেফাজত করতে হবে। এরপরে আসেন এর আলোকে আরেকটা কথা বলি। আল্লাহর নবী বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা তোমরা আমাকে দুইটা জিনিসের অকাট্যভাবে আমার সাথে ওয়াদা করবে। কয়টা জিনিসের? কয়টা বলেন? কয়টা জিনিসের? মানে যারা দাখিল পরীক্ষা দেয় বা এসএসসি পরীক্ষা দেয়, বাবা এবং মা ছেলেকে বলে তুমি যদি এ প্লাস পাও তোমাকে একটা সাইকেল কিনে দিব, এরকম বলে না? অথবা বলে যে একটা মোবাইল ফোন কিনে দিব তুমি যদি ভালোটা রেজাল্ট করতে পারো, এরকম হয় না? একটা চুক্তি হয়, ডিল হয়, হয় কি হয় না? তো রাসূলুল্লাহ আমাদেরকে বলতেছেন, যুব সমাজকে বলতেছে যে আমার উম্মতরা তোমরা দুইটা ব্যাপারে আমাকে একটু আমার কাছে ওয়াদা করবে, আমার সাথে ডিল করবে। এই দুইটা বিষয় যদি তোমরা আমাকে ওয়াদা করতে পারো তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার রসুলের। সুবহানাল্লাহ বলেন। মাত্র কয়টা কাজ? কয়টা কাজ? আপনার নামাজ পড়েন নাই, ভাবলাম নামাজটা পড়েন নাই, ধরে নিলাম রোজা রাখেন নাই, ধরে নিলাম যাকাত দেন নাই, ধরে নিলাম হজ আদায় করেন নাই, ধরে নিলাম মিথ্যা বলছেন, ধরে নিলাম নামাজ কাজা করছেন, ধরে নিলাম জেনা ব্যভিচার করেছেন। আর আল্লাহ নবী কি বলেছেন? তোমরা আমাকে দুইটা জিনিসের ওয়াদা করো, দুইটা জিনিস তোমরা করবে না কোনোদিন। এই ওয়াদা যদি করতে পারো, ওয়াদা প্লাস প্র্যাকটিক্যালি যদি করতে পারো, তাহলে তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রসুলের। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা জিনিস কি কি শুনতে রাজি আছেননি? একদম সূক্ষ্ম ব্যাপার, একদম সূক্ষ্ম ব্যাপার। আল্লাহ নবীর হাবিব হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইয়াদমান লি, তুমি যে ব্যক্তি আমার কাছে ওয়াদা করবে মা বাইনা লিহিয়াইহি, যে মানে দুই ঠোঁট, যে ব্যক্তি এই দুই ঠোঁট দিয়ে, এই মুখ দিয়ে, জিহ্বা দিয়া, ঠোঁট দিয়া তথা এক কথায় মুখ দিয়া
অন্য মানুষকে কষ্ট দিবে না, অন্য মানুষকে কষ্ট দিবে না, এই ঠোঁট দিয়া মিথ্যা কথা বলবে না, জেনে ব্যভিচার করবে না, মানুষকে কষ্ট দিবে না। এই ঠোঁট দিয়ে যদি বলতে পারো, এই মুখ দিয়ে তুমি মৃত্যু পর্যন্ত কারো ক্ষতি করো নাই, তুমি অন্যায় করো নাই, মিথ্যা বলো নাই, যদি এটা আমার কাছে ওয়াদা দিতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে কি? ঠোঁট। এক নম্বরে কি? মানে লিহাই, মানে দাড়ির মোষ আর দাড়ির উপরের অংশ মানে কি? মুখ। তাহলে আমরা আজকে থেকে এই মুখ দিয়া যখন তখন কারো বিরুদ্ধে কথা বলা, কারোর সাথে গালাগালি করা, ব্যবসায় মিথ্যা কথা বলা আমরা ত্যাগ করতে পারবো তো ইনশাল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাল্লাহ? কেন করব? কিসের আশায়? রসুলে জান্নাতের আশায়। কিসের আশায়? কিসের আশায়? হজ করতে 5-6 লাখ টাকা লাগে, লাগে না? তো রসুল বলতেছেন তোমরা যদি এই মুখের দিয়ে কারো ক্ষতি করবে না যদি ওয়াদা দিতে পারো তাহলে তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার। তো এটা আমরা কি করতে পারবো না? এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়ে দিব, এটা তো আমাদের ক্ষতির কিছু না, ক্ষতির কিছু, পাপের কিছু। এই মুখকে আমরা হালাল ব্যবহার করতে পারবো? অবশ্যই পারবো। পারবো কি পারবো না বলেন? পারবো। 2 নম্বরে রসুল কি বললেন? এরপরে রসুল বললেন মা বাইনা রিজিলাইহি, সবচাইতে বড় ভয়ঙ্কর যে হাদিসের কথায় রসুল ইসলাম বললেন মা বাইনা রিজিলাইহি। রিজলুন মানে হচ্ছে পা, রিজলুন মানে কি? পা। তো রিজলাই এর ব্যাখ্যা রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন পায়ের উপরে 2 রানের যে আমাদের অঙ্গ, যে অঙ্গের মাধ্যমে আমরা জেনা ব্যভিচার করি। আমরা কি করি? জেনা করি। বিয়ের আগে যুবক ভাইরা কলেজ ভার্সিটিতে যারা পড়েন, ইউনিভার্সিটিতে যারা পড়েন, নানা প্রকার অপকর্মে তারা লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? ইয়াং ভাইরা এইসব অপকর্মের মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? তো রসুল বলেছেন 1 নম্বরে জিহ্বার কথা, 2 নম্বর বলেছেন মা বাইনা রিজলাইহে, তোমরা যদি আমাকে 2 রানের অর্থাৎ গোপনাঙ্গ দ্বারা কোনো অন্যায় কাজ করবে না, জেনা করবে না, এই গ্যারান্টি যদি দিতে পারো তাহলে আমি রসুল নিজে গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। বলি সুবহানাল্লাহ। রসুলের সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তো চাইতে হলে আমাদেরকে মুখ আর লজ্জাস্থান কি করতে হবে? হেফাজত করতে। আবার বলেন, মুখ এবং লজ্জাস্থানকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এইটা রাসূল সবচেয়ে বেশি বলেছেন, সবচেয়ে বেশি বলেছেন। এই হাদিসের মধ্যে জিহ্বা এবং মুখ সংযতকরণের বাবুল, এই বাবের মধ্যে আল্লাহর নবী বারবার বলেছেন। 9-10 ক্লাসের মধ্যে এই হাদিস বই খুললেই এই হাদিসটা পাওয়া যায়। এর জন্য আমরা মুখ এবং লজ্জাস্থানকে রক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিসের আশায়? জান্নাতের আশায়। কিসের আশায়? এখানে কি হজের কথা আছে? কথা বলেন, আছে? নামাজের কথা আছে? নাই। এই হাদিসগুলো আপনাকে ফলো করতে হবে, এই হাদিসগুলো আপনাকে মানতে হবে। হাজরিন, তাহলে আমি বললাম যে রসুলের কাছে একজন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া এবং পরকালে নাজাতের উপায় কি? 1 নম্বর হচ্ছে মুখ এবং লজ্জাস্থানকে কি করা? হেফাজত করা। কি করা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো এই যুগে এসে আমাদের এই পাপের পাল্লাটা অনেক ভারী, অনেক ভারী। আমরা এই পাপ থেকে বের হয়ে আসতে হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন, কিসের মাধ্যমে? এখন বলতে পারেন, হুজুর আমি তো চেষ্টা করি, ভুল থেকে আসতে পারি না। হুজুর আমি তো চেষ্টা করি, নামাজ পড়ার জন্য পারি না। হুজুর আমি তো চেষ্টা করি, অন্যায় করব না, সুদ খাবো না, জেনা ব্যভিচার করব না। হুজুর আমি তো পারি না। এরকম বলে না? কথা পারে না? চেষ্টা করে। আমার এক ক্লাসমেটকে আমি যে কোনো কারণে তাকে আমি কোরআন শরীফ পর্যন্ত, যদিও বা এটা আল্লাহর উপরে কসম করা যায়, দুনিয়ার কোনো উপর কসম করা যায় না, তাকে আমি তার মার হাত রাইখা, তার মায়ের মাথার উপরে হাত রাইখা, শিক্ষকের হাতের উপরে হাত রাইখাও আমি পারি নাই তাকে একটু দিনের দিকে আনতে, আল্লাহর দিনের দিকে আনতে। আমি পারি না আমার একজন ক্লাসমেটকে। আমি নামাজের কথা বললাম এখানে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজটা তোমাদেরকে অন্যায় খারাপ কাজ থেকে কি করবে? বিরত। এবার অনেকে নামাজ পড়ে আবার অন্যায় করে কি করে না? কথা বলেন, করে না? কিন্তু নামাজ যদি আপনি খুজু নিয়ে যদি নামাজ পড়েন, খুজু নিয়ে যদি আপনি নামাজ পড়েন, সেজদা করেন, রুকুতে যান, তাহলে আপনার নামাজ যখন আল্লাহ তাআলা
কবুল করবে, তখন সাথে সাথে আপনার থেকে খারাপ কাজগুলি, অন্যায় কাজগুলি আস্তে আস্তে কী হবে, ডিলেট হতে থাকবে। এর জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, নামাজ। কি করতে হবে? নামাজের মাধ্যমে কি হয়? পাপ মুছে যায়। কি হয়ে যায়? পাপ মুছে যায়। এই জন্য বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর জন্য ভুল থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। ইনশাআল্লাহ নামাজ পড়তে পারবেন তো আপনারা? নামাজ পড়তে পারবে তো ইনশাআল্লাহ? এবার আসেন, আল্লাহ নবী ওই সাহাবীকে আরেকটা কথা বলেছেন। আমি বলেছি 3টা কথা বলবেন। কয়টি কথা? ওই যে সাহাবীকে যখন বলছে যে ইয়া রাসূলুল্লাহ দুনিয়া এবং পরকালে বাঁচার উপায় কি, আল্লাহ নবী বলেছে ইবলিকা আলাইকা লিসানাকা। 1 নম্বর, তুমি তোমার জিহ্বাকে কি করো? হেফাজত। 2 নম্বর, আল্লাহ নবী বলতেছেন ওয়াল ইয়াসাআকা বাইতুকা। এই জিনিসটা বর্তমানে আমরা করতে পারি না। আমার সাথে বলুন, ওয়াল ইয়াসাআকা বাইতুকা। তুমি তোমার ঘরকে প্রশস্ত করো, তুমি তোমার ঘরকে আড্ডাখানা বানাও, তুমি তোমার ঘরকে শান্তির জায়গা বানাও। এই জিনিসটা চিন্তা করুন তো। আমরা যুবক ভাই যারা আছে, যারা ব্যবসা করে, আমরা কিন্তু এই ঘরকে আমাদের শান্তির জায়গা বানাইতে পারছি? এই যে যদি বানাতে পারতাম শান্তির জায়গা, তাহলে এত পরকীয়া বাংলাদেশে হতো? কথা বলে না, হতো? আপনার শান্তির জায়গা যদি ঘর হয়, আপনি যদি আপনার বিবিকে সময় দেন, আপনি যদি আপনার ফ্যামিলিকে সময় দেন, তাহলে কোনোদিন আপনার বিবি আপনাকে ছেড়ে অন্যজনের সাথে কোনোদিন প্রেম ভালোবাসাতে জড়াবে? আপনি যখন ব্যবসার দোয়াই দিয়ে বাইরে আড্ডা দিবেন, আপনি যখন কাজের দোয়াই দিয়ে রাতের পর রাত বাইরে থাকবেন, আপনি যখন কাজের দোয়াই দিয়ে ছেলে মেয়েকে রাস্তায় অলিগুলোতে ছেড়ে দিবেন, তখন আপনার ছেলে মেয়ে কী হয়? নষ্ট হয়। রাসূলুল্লাহর হাদিস থেকে বের হওয়ার কারণে, রাসূলুল্লাহর এই শব্দ থেকে বের হওয়ার কারণে আজকে আমাদের সমাজে পরকীয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার মেয়ে পালিয়ে গেছে অমুক গ্রামের ছেলের সাথে, কেন? আপনি আপনার মেয়েকে সময় দেন নাই। আপনার মেয়েকে আপনি সময় দেন নাই। আপনার ছেলে গাঁজা খায়, সিগারেট খায়, প্রেম করে, নামাজ পড়ে না, চুরি করে, আপনি সময় দেন নাই। যখন সময় দেওয়া দরকার ছিল আপনি আপনার ছেলেকে সময় দেন নাই। এটা আমার কথা না, রসুলের কথা। রসুল বলছে ওয়ালিয়াসাআকা বাইতুকা, তুমি তোমার ঘরকে শান্তির জায়গা বানাও, তুমি তোমার ঘরের মধ্যে সময় দাও। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে তোমরা ঘর থেকে বেশি বাইরে ঘুরবে না। কাজের বাইরে তোমরা বাইরে, কাজ ছাড়া তোমরা ঘরের বাইরে যাবে। পুরুষদেরকে বলেছে এই কথা। এজন্য যখন আমরা কাজের দোহাই দিয়ে বাইরে বাইরে ঘুরি, তখন ওই মহিলা আপনার যে বিপরীত লিঙ্গ, সে তার আপনার অপোজিটে আরেকজনকে খুঁজবে। কারণ এই নারী এবং পুরুষ আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলার একটা আকর্ষণ, চুমুক এবং লোহা যেমন, নারী আর পুরুষও তেমন। আপনি যদি আপনার বিবিকে সময় না দেন, আপনার ছেলে মেয়েকে সময় না দেন, অবশ্যই তারা দিন দিন আপনার থেকে ডাইভার্ট হতে থাকবে, তারা দিন দিন আপনার থেকে দূরে যেতে থাকবে। তখন আপনার বিবি পরকীয়ায় লিপ্ত হবে, অন্য পুরুষের সংস্পর্শে চলে যাবে। এটার জন্য রাসূলের কথা অনুযায়ী আপনি আর এবং আমি দেয়, ঠিক কিনা বলেন? এজন্য যখন তখন বিবিকে ঘরে রেখে, মেয়েকে ঘরে রেখে আপনি চলে যাবেন কক্সবাজারে, আপনি চলে যাবেন চট্টগ্রামে, আপনি চলে যাবেন ঢাকায়, অযথা কাজ ছাড়া আপনি ঘুরবেন ফিরবেন, আপনি আরেকজনকে নিয়ে ঘুরবেন, আর আপনার বিবিও আরেকজনকে নিয়ে। এই জন্য একটা কথা আছে, যে দরে কিনা ওই দরে বেচা, যে দরে কিনা ওই দরে কি বেচা। আপনি যে পথে হাঁটবেন, আপনার অপোজিটে যে আছে সেও আরেকজনকে নিয়ে অন্যদিকে হাঁটবে কি হাঁটবে না বলেন? এই কথা বলার মানে হচ্ছে, আজকে এই জিহ্বা দিয়া, এই মুখ দিয়া আপনি বিয়ে করেছেন, বিবি আছে ঘরের মধ্যে, আপনি অন্য একটা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছেন। গুনাহ হয় নাই বাবারা? জানা হয় নাই? মুখের জানা হয়েছে না? এজন্য আল্লাহ বলেছেন 3টা জিনিস থেকে বাঁচতে যদি চাও, যদি বাঁচতে পারো, তাহলে আমিও রসুল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে বলেছি জিহ্বা হেফাজত করতে হবে। জিহ্বা দিয়া একটা বিবাহিত মেয়ের সাথে, একদম প্রাপ্তবয়স্ক মেয়ের সাথে যুবক ভাইরা ঘন্টার পর ঘন্টা কথা বলবেন, এটা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী হারাম 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 হারাম। কথা বলা যাবে? ব্যাস, আপনি কথা বলেন, বিয়ে শাদী করেন, বিয়ে শাদী করে ঘরে নিয়ে আসে কথা বলেন, সমস্যা নাই। এরপরে যারা বিবাহ করেছেন, আপনারা নিজের ঘরের বউকে বাদ দিয়ে যদি আপনারা পর পুরুষের দিকে যদি তাকান, তখন সেম আপনার এই জায়গায় জেনা লিপ্ত হবে। আপনি অন্য একটা
অন্য ঘরের একটা নারীর সাথে যদি কথা বলেন, সেটাও আপনার গুনাহ হবে। জানার কাতারে জানার কাতারে জানার কাতারে এই হাদিসগুলো কোনোদিন কেউ একটা সাদা পৃষ্ঠার মতো, এই হাদিসগুলো স্পষ্ট, এই হাদিসগুলোর মধ্যে কোনো ভুল আছে? তাহলে আমরা আজকের পর থেকে কোনো কাজ ছাড়া কোনো কাজ ছাড়া বিশেষ কোনো দরকার ছাড়া আমরা ঘরের বাইরে আড্ডা দিব, কথা বলে আড্ডা দিব। এটা তো পুরুষের ব্যাপারে বললাম। এবার নারীরা আছে না, আবার সাজগোজ করে বের হয়, বিয়েতে যাবে, গায়ে হলুদে যাবে, স্কুলে যাবে, বার্থডে পার্টিতে যাবে। আপনি জানেন শয়তানের বড় ওয়াসওয়াসা সবচেয়ে কি? শয়তানের সবচাইতে বড় ওয়াসওয়াসা হচ্ছে তার দৃষ্টি। নাউজুবিল্লাহ বলেন। শয়তানের সবচাইতে শয়তান, এই যে দেখেন না, একটা সুন্দর রমণী যদি হেঁটে যায়, আমাদের চোখ যখন তার দিকে যায়, অনেকের আছে মনের মধ্যে হঠাৎ করে একটা ধাক্কা লেগে যায়, যায় না? কথা বলে না, যায় না? হ্যাঁ, এই এলাকার মানুষ তো মনে নারী দেখে না নাকি? না, এলাকায় ইয়াং এরকম কেউ না, সব কাপড়ে হাঁটে নাকি আপনাদের এলাকায়? খোলামেলা হাঁটে না? আপনাদের এখানে আরশিনগর তো বেশি দূরে না। আরশিনগর আমি যখন সর্বপ্রথম 2017-তে আমি একটা এই পিকনিক এখানে এসেছি। আল্লাহ আল্লাহ, এইটার ঠিক আছে পিকনিক স্পট, এটা থাকতে হবে, ভালো কথা। কিন্তু আমি যদি জুব্বার এই পাগড়ি পরে যদি ওখানে যদি যাই, তাহলে কি হইল? ও পরিবেশ সাথে হইল না। কিন্তু এই আপনাদের আরশিনগর, আপনাদের এই সীতাকুণ্ডের দিকে, মিরেশ্বরের দিকে অনেক ঝর্ণা, অনেক নারীরা আসে দেখার জন্য, ঘোরার জন্য। তাদের ড্রেসটা রসুলের সুন্নাহ মতো নাই। রসুল কোরআনের মধ্যে বলেছেন যে নারীরা যেন ঘরের মধ্যে যেন থাকে। নারীরা কি কোথায় থাকবে? ঘরের মধ্যে। যেমন করে একটি মাছ পানিতে থাকেন, সুবহানাল্লাহ বলেন। এখন কিছু বেরি হয়েছে, বেড়া বেড়ি সাজের আর বেড়ি। আপনি জানেন সুদর্শন পুরুষকে, একবারে তো বলার কথা, বাংলাদেশের সুদর্শন পুরুষের নাম কি? অ্যাডল। এরে কি দেখতে বোঝা যায় বেড়া না বেড়ি? কথা কয় না। এরে দেখতে বোঝা যায় বেড়া না বেড়ি? আমি নিচেতে কমেন্টসগুলো পড়ে অবাক লাগে। মানে আমি বেদিশা হয়ে গত পরশুদিন আমার এক সহপাঠীকে জিজ্ঞেস করলাম, ভাই এই যে একটা পুরুষ, এর হাঁটা চলা, আংটি, জামা কাপড় সব লেডিস, সব কি লেডিস। এখন আমার প্রশ্ন হলো এই জায়গায়, সারা বিশ্বের কোথাও এই ধরনের কোনো পরিবেশ আছে কি না যে একজন ছেলে মেয়ে সাজলো, সাজার পরে বাংলাদেশের বিভিন্ন মহল তাকে পুরস্কার দেয়, ক্রেস্ট দেয়। কথা বলছেন, কি দেয়? পুরস্কার দেয়, ক্রেস্ট দেয়। এখন এরকম বিশ্বের অন্য কোথাও আর আছে কিনা? মানে পুরুষ মহিলাদের মতো চলাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, হাঁটবে, জামা পরবে, কথা সেমভাবে বলবে, এরকম সারা বিশ্বে আর কোথাও আছে কিনা? তো আমার ওই সহপাঠী বলতেছে, না ভাই, একমাত্র আমাদের বাংলাদেশে এগুলো সম্ভব, বিশ্বের আর কোথাও এরকম নাই নাই নাই। নাউজুবিল্লাহ বলে না সবাই? অ্যাডল খান নাকি সুদর্শন পুরুষ, অথচ সে এখনো বিয়েও করে নাই। বিয়ে সারা সুদর্শন পুরুষ। বিয়ে সারা কি পুরুষ? সুদর্শন পুরুষ। মানুষে বিয়ে সাথে করিও ফ্যামিলি টিকাইতে পারে না, আর হাতে বিয়ে সারা সারা বাংলাদেশের মধ্যে সুদর্শন পুরুষ, সে পুরস্কার পাইছে। নাউজুবিল্লাহ বলেন। এগুলো স্পষ্টভাবে কিয়ামতের আলামত, এগুলো স্পষ্টভাবে কিয়ামতের আলামত, এগুলো স্পষ্টভাবে কিয়ামতের আলামত। কারণ তরকারি থেকে মিষ্টি উঠে গেছে, ইলিশ মাছের স্বাদ মুখে দিলে এখন আর লাগে না, কিয়ামতের আলামত। নারী পুরুষ হবে, পুরুষ নারী হবে, কিয়ামতের আলামত। বেশি বেশি খুন খারাপি হবে, কিয়ামতের আলামত। এজন্য আপনার সমাজকে আপনি ঠিক করতে হবে। আগে আপনার ফ্যামিলিকে আপনি ঠিক করেন, তারপরে আপনার সমাজ ঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একজন বাংলা সাহিত্যিক বলেছেন, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের সমাজ থেকে এই হুজুর মুক্তব পড়ায়, এই মুক্তব ছাড়া ছেলে মেয়েদের আদব, আকলাক, কোরআন কোনদিন শুদ্ধ হতে পারবে? 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 আজকে আমাদের এই দেশের মধ্যে কত আজাব গজব যাচ্ছে আমাদের উপরে, একমাত্র রসুল্লাহর এই হাদিস থেকে বের হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? রসুল বলেছেন জিহ্বাকে হেফাজত করো, রসুল বলেছেন তোমরা তোমাদের ঘরকে আরামের জায়গা বানাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ঘরকে আরামের জায়গা মনে করি, এই জন্য বাস বউকে রাখিয়া রাতে 2টা 3টা হিসাবের
বাইরে আড্ডা, কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো, বউ খারাপ হোক, বউ ভালো হোক, বউ অভদ্র হোক, আপনি সময় মতো বউর পাশে আসবেন, ছেলে মেয়ের কাছে আসবেন, তাদের খোঁজখবর নেবেন, তাদেরকে বুঝাবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার পরিবারের ভিতরে, আপনার ঘরের মধ্যে রহমত দিবেন কে? রহমত দিবেন কে? রহমত দিবেন কে? ধৈর্য রাখতে হবে কি হবে না? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সব ধ্বংস হয়ে গেছে তোমার, তুমি ধৈর্য আর হইও না, ধৈর্য রাখো, ধৈর্য রাখো, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি দুইটা কথা বললাম। আরেকটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বলেছেন ওয়া খাতা ইতুকা, তুমি তোমার ভুলের জন্য, অন্যায়ের জন্য বেশি বেশি করে কাঁদো। কি করতে বলছে? আমি সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন তোমরা তওবা করো তোমাদের পাপের জন্যে। এরপরে সাহাবী প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, কি কাজ করলে আমি ইহকাল পরকালে বেঁচে যাব? রাসূল তিনটা কথা বলেছেন। এক নম্বরে জিহ্বা হেফাজত করতে হবে, দুই নম্বরে তুমি তোমার ঘরকে সাজাবে, তোমার ঘরের বিবিকে সময় দিবে, তুমি তোমার ঘরকে আরামের জায়গা বানাবে। তিন নম্বরে রাসূল বলেছেন তুমি তোমার ভুলের জন্যে, পাপের জন্যে ক্রন্দন করবে, মানে কাঁদবে। চোখের পানি ছাড়া কি কাঁদা যায় নাকি? কথা বলো, চোখের পানি ছাড়া কি কাঁদা যায়? চোখের পানি ছাড়া কি কাঁদা যায়? তাহলে আমাদের গুনাহ হয়েছে না? আমাদের পাপ নাই? আমাদের এই সিনা যদি দেখা যেত, আমাদের গুনার পাল্লা যদি দেখা যেত, খোদার কসম করে বলি, মৃত্যুর পরে মানুষ যখন কবর রাখা হবে মানুষকে, ওই মানুষ বলবে আল্লাহ আমার কানিয়ে কানিয়ে টাকা, আমার কারি কারি টাকা, আমার ব্যাংক ব্যালেন্স অনেক, একটা বার ছেড়ে দেন, একটা বার পৃথিবীতে আবার তুলে দেন। আল্লাহ আমার সমস্ত টাকা পয়সা তোমার রাস্তায়, তোমার মসজিদে, তোমার ঘরে, এতিমখানায়, মাদ্রাসায় দিয়ে আমাকে আবার নিয়ে আসিয়েন আল্লাহ, এরপর আমাকে একটা বার জন্য সুযোগ দেন। কিন্তু আল্লাহ বলবে লা, এটা কোনোদিনও হবে। এই জন্য সময় থাকতে সময়ের কাজ করার দরকার আছে না নাই? বলে আছে না নাই? আপনার তৌফিক দিয়েছে। গত জুমার আগে জুমা বলেছি 80,000 টাকা, 77,000 টাকা প্লাস খরচ হয়েছে, জানি না কে দিয়েছেন। যারা দিয়েছেন তাদের জন্য দোয়া থাকবে, আর যারা দেন না তাদের জন্য দোয়া। কিন্তু আপনি মরে গেলে তো আর দিতে পারবেন না, চাইলেও পারবেন? এখন সুযোগ, এই ইমাম সাহেব এখানে দাঁড়াইয়া আমি খুঁজতেছি ভিক্ষুকের মতো, আপনি দিলেন না, আছে, কিন্তু যখন দেওয়ার মন চাইবে দিতে পারবেন। এই যে যাদের কি ডায়াবেটিস, যাদের কি গরু গোস্ত পড়ে আছে, খাসির গোস্ত পড়ে আছে, মন তো চায় খাইতে, চোখ দিয়েও দেখা যায়, কিন্তু চাইলে তো আর খেতে পারবো? জ্বলন্ত প্রমাণ। ডায়াবেটিসের রোগী যারা আছে তারা কি চাইলে সব কিছু খেতে পারবে? এই জন্য আপনি চাইলে সব কিছু সবসময় দিতে পারবেন? এই জন্য এই জিনিসগুলো দিয়ে যাবেন, না খেয়ে দিবেন, খেয়ে দিবেন, এগুলো আপনার জন্য বিশাল পরকালে ছায় হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদের ইমাম সাহেব হোক, যে কোনো দর কমিটির লোক হোক, যখনই আপনাদের কাছে যাবে সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, আমি বলতেছিলাম যেটা আল্লাহ নবী বলেছেন ক্রন্দন করো, কাঁদো। তোমরা কি করো? কাঁদো। আল্লাহর নবী তার রবের কাছে, আল্লাহর কাছে চাইতেন কাঁদার মাধ্যমে, চোখের পানির মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? চোখের পানির মাধ্যমে আল্লাহর নবী সবচেয়ে বেশি অধিকার আল্লাহর কাছ থেকে আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে, কি নামাজ পড়ে? তাহাজ্জুদ পড়ে, কিংবা সেজদার মধ্যে নফল নামাজ পড়বেন বেশি বেশি। কি নামাজ? নফল নামাজ। আপনার কপাল, আপনার নাক যখন জমিনের মধ্যে লাগাবেন, কিসের মধ্যে? কথা বলেন, কিসের মধ্যে? তাসবিহ পড়বেন 3টা কিংবা 5টা কিংবা 7টা। পড়ার পরে এই সেজদা থেকে উঠার দরকার নাই। আমি মনে করি উঠার দরকার নাই সেজদা থেকে, জামাত ছাড়া আর কি। জামাত ছাড়া যখন নফল নামাজ পড়বেন, এই নামাজ আপনার মতো আপনি বানাই ফেলবেন। আপনি সেজদা থেকে উঠার দরকার নাই। রুকুতে যাবেন কোন রকম, সেজদা যখন পড়বেন তখন নিজের পাপের কথা স্মরণ করতে থাকেন, স্মরণ করতে থাকেন। কি স্মরণ করবেন? আল্লাহ, দুনিয়াতে বহুত মানুষ আছে, ধনী, কোটিপতি, ধনী, তারা তো আমার মতো কপাল আপনার জমিনে লাগাই নাই, তারা তো কপাল আপনার কদমে কেউ ফালায় নাই। আল্লাহ, আমার কপাল, আমার পুরো জীবন আপনার কদমে দিয়েছি। আল্লাহ তুবু ইলাল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো। তুমি কি করো? এই আপনার গুনার কথা যখন আপনি চিন্তা করবেন, আপনার চোখ দিয়ে পানি আসবে না? কথা, চোখ দিয়ে পানি আসবে না?
চোখ দিয়ে যদি পানি না আসে, তার রাসূল যে তিনটা কথা বলেছেন যে তোমরা নিজের পাপের জন্য ক্রন্দন করো, কাঁদো। চোখের পানি যখন আসবে, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে বান্দার চোখের পানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দার চোখের পানি। এই পৃথিবীতে আর আল্লাহর কোনো কিছু নাই, কারণ নামাজ আল্লাহর, হজ আল্লাহর, এগুলো আল্লাহ ফরজ করেছেন, আদায় করবেন। আপনি অতিরিক্ত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ বলবেন ফেরেশতারা ওই কাঁদে কেন বাইতুল আমান জামে মসজিদে, এই লোকটা তাহাজ্জুদ পড়ে নফল পড়ে কেন কাঁদে, যাও না দেখো না তার মন কি চায়। তো ফেরেশতারা বলবে আল্লাহ সে তো মনে মনে জপতেছে তার গুনাহ মাপের জন্য, তার ভুলের জন্য। তখন আল্লাহ বলবে তাকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এর জন্য যখনই হাত তুলবো আল্লাহর কাছে, যখনই সেজদায় যাবেন, আপনার ভুলের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ভুলের জন্য চোখের পানি ছেড়ে দিবেন, সাথে সাথে আল্লাহ আপনার কলবকে, আপনার নফসকে পরিষ্কার করে দিয়ে, সাফসুত করে দিয়ে মাসুম বেগুন হিসাবে কবুল করবেন বলে আল্লাহুম্মা আমিন। আর যারা বলে আল্লাহুম্মা আমিন। এগুলো ভুলবেন না। প্রত্যেক সপ্তাহে এখানে এসে এসে বলবো, আর আপনারা শুধু আসবেন আর যাবেন, সেটা তো হতে পারে না। পারে? কথা বলেন পারে? এই যে ওয়াহাবিরা আমাদেরকে বলে আমরা জিলাপি খোর, আমরা এই বিরিয়ানি খোর, কথাটা কিন্তু হাসাই বলে। এই যে আজকে 2-3 সপ্তাহ জিলাপি নাই, এখানে মিলাদ কেমন সময় মানুষও কম হয়, তাহলে ওদের কথা সত্য হয়েছে না? এবারে কথা বলে না। তার মানে জিলাপি দেখলে মানুষ বাড়ে, মানে কি আপনি জিলাপি খাবার জন্য বসে রয়েছেন? কথা বলে না। কারণ আমি দেখতেছি তাদের কথার সাথে আমাদের কথা মিল না। তো এই জন্য আমি বেশি দীর্ঘায়িত করবো না। আমি নামাজ পড়ে সপ্তাহে একদিন বলেছি বাপমার হক, এটা কি কাদের হক? বাপমার জন্য এটা তোহফা। এটা তারা এটা নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ আমার অমুক ছেলে, আমার নাতি আছে, আমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমাকে মাফ করে উছিলায়। তো আপনারা যে কেউ থাকেন না এখানে ভাই, আমরা একবার 10 মিনিট সময় লাগে সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন হুজুর আমাকে প্রতিদিন 1 গ্লাস শরবত দেয়। তো আমাকে বলো যে আপনি কি প্রতিদিন আসেন নাকি এখানে? সপ্তাহে একদিনে তো আসেন, তো এটা খান না, একটু ঠান্ডা হন না। তো আমিও তো বলবো ভাই, আমি তো প্রতিদিন বলি না, আপনারা দোয়া করেন, কিয়াম করেন, আমি তো প্রতিদিন বলি না। সপ্তাহে একদিন আমি গুনাহগার যখন এখানে আসি, আপনারা থাকতে পারেন না কেন ভাই? কেন পারেন না বলেন না? 2 রাকাত পড়ে দৌড়, কোথায় দৌড়াবেন? কতটুক যাবেন? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আপনাদের দৌড় হচ্ছে কবর পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে তো কোথাও যেতে পারবেন? এই জন্য কবরকে আপন বানান, মাটিকে আপন বানান, কাপনকে আপন বানান, কারণ এর বাইরে আর কেউ থাকবে? স্ত্রী, ছেলে, মেয়ে, পুত্র কেউ থাকবে? করুণার কথা চিন্তা করেন, করুণার কথা চিন্তা করেন। সে 19 সাল 20-এ কি হয়েছে, যেটা হাসরের মাঠে হবে, সেটা আমাদের বাংলাদেশে হয়েছে না? ওই কথাটা আমরা ভুলে যাবো কেন ভুলি আমরা? এই জন্য হাজরিন, আপনারা আপনাদের জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের ফ্যামিলিকে সময় দিবেন, আর গুনাহের জন্য কান্নাকাটি করবেন। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত জমা হয়েছে 1605 টাকা, আলহামদুলিল্লাহ। এভাবে সবাই সহযোগিতা করবেন। যারা সুন্নত পড়েন